আবার ওই সাইডে আবার স্পার্ক প্লাগ আছে। বিভিন্ন গাড়ির বিভিন্ন ক্ষেত্রে আবার একটা স্পার্ক প্লাগ হয়। আর এটা হচ্ছে বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। তো এটা হচ্ছে ডিটিএস আইওএল ইঞ্জিন। তো যেগুলা হচ্ছে ডিটিএস আইওএল ইঞ্জিন, তো এগুলাতে হচ্ছে আপনার দুটো করে স্পার্ক প্লাগ থাকে। তো এটা ক্ষেত্রে আপনার দুটো স্পার্ক প্লাগ। তো এই স্পার্ক প্লাগ গুলো কি করবেন, এই যে ক্যাপটা আছে এই ক্যাপটা কিন্তু আপনারা খুলে ফেলবেন। এই ক্যাপটা খোলার পর আমি যদি আশেপাশে যদি খুঁজি, এই যে ধরনের আমি একটা কাগজ পেয়েছি, আপনাদেরকে বলে দিই আমি। এই যে সুন্দরভাবে এই স্পার্ক প্লাগের এখানটা কিন্তু আপনার স্পার্ক হয়। এখানে স্পার্ক হইলে কিন্তু এই যে প্লাগটা স্পার্ক করে। তো এটার মধ্যে আপনারা সুন্দরভাবে এই যে Hey everyone, welcome back to my YouTube channel and new another brand new video। তো আজকে কথা বলবো যে আপনাদের বাইক, শখের একটা বাইক কিনেন আপনারা। তো যাই হোক, মানে আপনারা যত কষ্টের হোক, কষ্ট করে একটা বাইক কিনা হয়। কারণ যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বাইক কিনেন, অনেকটা কষ্টকর বিষয়টা মনে হয় আমার। কারণ কেননা একটা শখ করে একটা বাইক কিনবো, যদি বাইকটির যদি সিকিউরিটি যদি আমরা না দিতে পারি, বাইকটিকে কোথাও রেখে যদি আমরা কোথাও চলে যাই, আর এই বাইকটির সিকিউরিটি কেমনে আমরা পাবো বলেন? তো আমরা যদি এই বাইকটি কোথাও পার্কিং এ রাখার পর যদি আমরা অন্য কোথাও চলে যাই, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা কিন্তু থেকে যায়। কারণ বাইকটা ওই এক জায়গায় রাখে দিলাম আমরা, তখন কিন্তু বাইক কিভাবে কি পজিশনে আছে কিনা আছে আমরা কিভাবে বুঝতে পারবো। আমি আজকে আপনাদেরকে কিছু টিপস দিব, যে এই টিপসগুলো যদি আপনারা মেনটেনেন্স করেন, তাহলে কিন্তু আপনার বাইকটি সহজে চুরি হইতে পারবে না। তাই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো আজকে যেহেতু কথা বলবো যে বাইকটি আমরা যে কোথাও যখন আমরা পার্কিং এ রেখে দিব, তো রেখে দেওয়ার পর কিন্তু আমাদের অনেকটা মনের মধ্যে ভয়ভীতি থেকে যায়। কারণ কেননা একটা বাইক পার্কিং এ রাখলাম, কারণ আমরা শখের টাকা দিয়ে একটা বাইক কিনছি শখ করে। তো এই বাইকটি যদি আমাদের কাছ থেকে যদি চোরেরা নিয়ে যায়, তাহলে কিন্তু আমরা অনেকটা কষ্টের মধ্যে পড়ে যাব। কেননা তো আজকে যেই কয়েকটি টিপস দিব আপনাদেরকে, তো সেই টিপসগুলো একটু মেনটেনেন্স করবেন, তাহলে বাইকটি অতটা সহজে চুরি হইতে পারবে না। ফার্স্টে আমি বলবো যে এই যে একটা বাইক যখন চুরি করে ওরা, এভাবে কিন্তু আমরা হ্যান্ডেল লক দিয়ে আমরা কিন্তু চলে যাই। আর এমন কেউ আছে, আবার অনেকেই আছে যে এখানটায় আবার হাইড্রোলিক একটা লক পাওয়া যায়। সেই লকগুলোও কিন্তু আপনারা এই জায়গার মধ্যে লাগাই দিতে পারবেন এবং কি লক করে রাখতে পারবেন। তো সেগুলোর কিন্তু কোনো সিকিউরিটি নেই, কারণ ওদের কাছে এমনও যন্ত্র আছে, ওই হাইড্রোলিক লক আপনার খুলতে তাদের কাছে মাত্র 5 থেকে 6 সেকেন্ডও সময় লাগে। আর এই হ্যান্ডেল লকের কথা যদি বলি, এই হ্যান্ডেল লকের কথা আপনারা নিমিশেই এই হ্যান্ডেল লকটা ওরা ভেঙে ফেলে। কারণ কেননা এ পাশ দিয়ে যদি এভাবে যদি একটা পা দিয়ে যদি এখানটা যদি আপনার ভর দিয়ে যদি একটু চাড়া দেওয়া হয়, তাহলে কিন্তু এই হ্যান্ডেল লকটা ওরা ছুটিয়ে ফেলে। ছুটার পর ওরা কি করে জানেন? ওরা হচ্ছে যে এই যে ইগনিশন যে সুইচটা আছে, এই সুইচটা যে তার দুইটা আপনার একটা হচ্ছে ইন হইছে আর একটা হচ্ছে আউট হইছে, এটা আবার ওরা কি করে দুইটা তারে মিলে অ্যাডজাস্ট করে ওরা লাগা রাখে। তো লাগা রাখলে কিন্তু আপনার বাইকটি অটোমেটিকলি এখান থেকে চাবি অন হয়ে গেল, অন হওয়ার পরে চালু হয়ে গেল বাইক তখনই স্টার্ট করে ওরা চলে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের যে চোরেরা যে এই ধরনের কাজগুলো করে, এই কাজগুলা ওরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা করে ফেলে। এই ধরনের সিকিউরিটি কিন্তু আমরা দিতে পারি না বাইকগুলোকে। তাই আমি বলবো যে কয়েকটা টিপস। তো চলে যাই মূল কথায়। তো এই যে লক টক এগুলার কোনো ভ্যালুয়েশন নাই। ফার্স্টে আমি বলবো যে এই যে স্পার্ক প্লাগ দেখতে পাচ্ছেন, এ পাশে একটা স্পার্ক প্লাগ আছে, আবার ওই সাইডে আবার স্পার্ক প্লাগ আছে। বিভিন্ন গাড়ির বিভিন্ন ক্ষেত্রে আবার একটা স্পার্ক প্লাগ হয়। আর এটা হচ্ছে বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। তো এটা হচ্ছে ডিটিএস আইওএল ইঞ্জিন। যেগুলা হচ্ছে ডিটিএস আইওএল ইঞ্জিন, তো এগুলাতে হচ্ছে আপনার দুটো করে স্পার্ক প্লাগ থাকে। তো এটা ক্ষেত্রে আপনার দুটো স্পার্ক প্লাগ। তো এই স্পার্ক প্লাগ গুলো কি করবেন, এই যে ক্যাপটা আছে এই ক্যাপটা কিন্তু আপনারা খুলে ফেলবেন। এই ক্যাপটা খোলার পর আমি যদি আশেপাশে যদি খুঁজি, এই যে ধরনের আমি একটা কাগজ পেয়েছি, এই যে দেখেন, আপনাদেরকে বলে দিই আমি। এই যে সুন্দরভাবে এই স্পার্ক প্লাগের এখানটা কিন্তু আপনার স্পার্ক হয়। এখানে স্পার্ক হইলে কিন্তু এই যে প্লাগটা স্পার্ক করে। তো এটার মধ্যে আপনারা সুন্দরভাবে এই যে এই কাগজটা ঢুকাই দিয়ে রাখবেন, আর এইভাবে হালকা করে রাখবেন। এটা কিন্তু কোন রকম ভাবে সিকিউরিটি বলা যাবে না, এটা এক ধরনের এটা চালাকি বলা হয়। যদিও এই চোরেরা যদি এই টিপস পেয়ে যায়, তারপরও আমি বলতেছি আপনারা অনেকেই চোর আছে, এই ধরনের টিপস গুলা কিন্তু ওরা ফলো করে না, যার কারণে এটা এক ধরনের চালাকি বলা হয়। তো এই সাইডটাতে ওকে, আর এ পাশে দেখবেন, এ পাশে আরেকটা স্পার্ক প্লাগ আছে। এই যে এখানতে এই স্পার্ক প্লাগে সুন্দরভাবে এভাবে এই যে স্পার্ক প্লাগ যেখান থেকে স্পার্ক করে, তো সেইখান থেকে আপনারা এভাবে কাগজটা দিয়ে রাখবেন। এভাবে যদি কাগজটা দিয়ে রাখেন, এটা অবশ্যই এটা হালকা করে দিতে হবে। যদি জোরে দেন তাহলে কিন্তু আপনার বাইকটি স্টার্ট হয়ে যাবে। এটা অবশ্যই হালকা করে দিয়ে রাখবেন। তারপর অবশ্যই এই যে সুইচ আছে, আমরা সেলফ দিয়ে দেখবো বাইকটি স্টার্ট হচ্ছে কিনা। ও, বাইক তো স্টার্ট হয়ে গেছে। তো আমার একটু মনে হয় মিস্টেক হয়ে গেছে। এই যে দেখেন, আমি কিন্তু ভালোভাবে দিতে পারি নাই, আরো ভালোভাবে আপনারা দিবেন। এখানতে এই যে দিলাম,
আর এ পাশটা তো আমি দিই, এ পাশটাতেও দিতে হবে। হালকা করে দিলাম, দেখি স্টার্ট হচ্ছে কিনা। আমি এখন সেলফ দিয়ে দেখব বাইকটি স্টার্ট হচ্ছে কিনা। তাও স্টার্ট হচ্ছে। এভাবে আপনারা সুন্দরভাবে এটা দিয়ে রাখতে হবে। এভাবে যদি দেন তাহলে কিন্তু বাইকটি স্টার্ট হবে না। আর অবশ্যই আমার মতো এভাবে চেক করে নেবেন আপনারা, যেন স্টার্ট যেন না হয়। কারণ কেননা যখন আপনার বাইকটি সিকিউরিটি থাকবে না কোথাও, তাহলে কিন্তু আপনার বাইকটি চুরির সম্ভাবনা বেশি থাকবে। তো ভালোভাবে দেওয়া হয়ে গেছে। আমি এখন কিক স্টার্ট দিয়ে স্টার্ট করব। দেখি বাইক কিন্তু স্টার্ট হচ্ছে না। এই যে বাইকটি কিন্তু লক হয়ে গেছে। এরকমভাবে আপনারা চেক করে নেবেন যেন বাইকটি স্টার্ট চোরেরা যেন না করতে পারে। তো এটা প্রথম স্টেপে গেল। আর আরেকটি স্টেপ আপনাদেরকে দেখা দিচ্ছি আমি, এটা গেল। তারপর হচ্ছে এই পাশ থেকে এই পাশ দিয়ে এই যে সাইড কভার আছে, এই সাইড কভার দিয়ে এভাবে সুন্দরভাবে এটা সাইড কভারটা খুলে নেবেন। তো খোলার পর এই যে সিট আছে, সিটটা কিন্তু এই যে এখানটা কিন্তু একটা টানার জন্য একটা ওরা কেবল দিয়ে দিছে, এটা টানলে কিন্তু সিট উঠে যাবে। তো এভাবে কিন্তু সিট ওঠার পরে যে সিডিআই, যেগুলো হচ্ছে সিডিআই, অন্যান্য বাইকে আছে আপনার এসিও আর হচ্ছে সিডিআই। এই সিডিআই যদি আপনারা সুন্দরভাবে সিডিআইটা থাকে এই জায়গাটাতে সিডিআই আছে, এই সিডিআইয়ের লাইনটা একবারে আপনারা খুলে দিবেন। এভাবে সুন্দরভাবে লাইনটা আপনারা খুলে ফেলবেন। এভাবে যদি লাইনটা এটা খুলে দেন তাহলে কিন্তু আপনার বাইকটি আর স্টার্ট করতে পারবে না। তো এটা খুলে দিলাম, আমি খুললাম না। তো এটা এখানে যেহেতু লাগানো আছে তারপর আপনাদেরকে দেখাই দিলাম। এটা আপনারা খুলে ফেলবেন। খুলে ফেলার পর আপনারা সুন্দরভাবে এই জায়গাটাতে আপনারা আবার সিটটা দিয়ে লক করে সাইড কভার লাগাই দিয়ে, তাহলে কিন্তু আপনার বাইকটি যেখানে আপনারা রাখছেন পার্কিংয়ে, তো সেখান থেকে কিন্তু আপনার বাইকটি নিশ্চয়তা আছে অবশ্যই। যদি চোরেরা কখনো হ্যান্ডেল লক খুলে ফেলে ওরা, তখন কিন্তু বাইকটি স্টার্ট করতে পারবে না। আর স্টার্ট না করতে পারলে তাদেরকে কিন্তু ঠেলে যেতে হবে। আর সেই মুহূর্তে যদি আপনারা হাজির হয়ে যান সেখানটা, তাহলে কিন্তু চোরের কিন্তু একেবারে অসম্ভব হয়ে যাবে বাইকটি চুরি করার। তো এটা গেল কারণ। আর যদি আরেকটা কাজ করতে পারবেন, এই যে সিটটা তুলে ফেলবেন, এই সিটটা তুলে এখানটায় এই যে সিডিআই, যে অন্যান্য গাড়ির যে এসইউ থাকে আবার সিডিআই থাকে, সেই সিডিআইটা আপনারা খুলে আপনারা পকেটে নিয়ে আপনারা সুন্দরভাবে চলে যেতে পারবেন। তাহলে চোরকে আবার যদি জেনেও ফেলে যে এখানটায় সিডিআই নাই, তো সিডিআইটা খোলার জন্য ওদেরকে কিন্তু দেখবে যে সিডিআই নাই। তো যদি দেখে সিডিআই নেই, তাদেরকে কিন্তু এক্সট্রাভাবে একটা সিডিআই লাগবে। ততক্ষণে কিন্তু চোর কিন্তু সিডিআই আর পাবে না, যার কারণে বাইকটিও স্টার্ট করতে পারবে না। তো যার কারণে ও কিন্তু একেবারে অসম্ভব হয়ে যাবে বাইকটি চুরি করার জন্য। তারতে কিন্তু আপনারা সেই মুহূর্তে বাইকের গন্তব্যে আপনারা কিন্তু পৌঁছায় যাবেন। তো দেন এই ধরনের টিপসগুলো যদি আপনারা একটু মেনটেনেন্স করেন, তাহলে কিন্তু আপনাদের বাইক আপনাদের কাছেই থেকে যাবে। আর একটা কষ্ট করে যখন একটা বাইক কিনেন আপনারা, তো সেই বাইকটি যদি চুরি হয়ে যায় ভাই, অবশ্যই ভাই খুবই কষ্টকর একটা বিষয় লাগে যায়। যে একটি বাইক শখ করে কিনলাম, যারা আবার মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা কিন্তু অনেক কষ্ট করে বাইকগুলো কিনে থাকে, যার কারণে বাইক একটি হারিয়ে গেলে কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়ে যায়। তো আমি এই কাগজগুলো যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা এখানে ঢুকাইছিলাম, তো এটা এখন আমি বের করে দিব, যার কারণে কিন্তু বাইকটি একেবারে স্টার্ট হইতে পারবে না। তো আপনারা এই ধরনের টিপসগুলো যদি করেন, তাহলে কিন্তু বাইক আর আপনার চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যদি এই ধরনের কাজগুলো করেন। আর একজন যখন চোর আসে বাইকটি চুরি করতে, তখন কিন্তু তাদের কিন্তু ব্রেনটে থাকে যায় এই হ্যান্ডেল লকটাকে তারা ভাঙে ফেলে আপনার চাবির লাইনটাকে একেবারে আপনার জোড়া লাগাই দিয়ে আপনারা সুন্দরভাবে চলে যায়। তো এই ধরনের কাজগুলো কিন্তু তাদের মাথায় থাকে। আর একটা বাইক যখন স্টার্ট হবে না, তাকে কিন্তু অবশ্যই দেখতে হবে যে বাইকটি কেন স্টার্ট হচ্ছে না, এখানটায় স্পার্ক করতেছে কিনা, তাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, যার কারণে কিন্তু তার চোরের কিন্তু অনেকটা অসম্ভব হয়ে যাবে বাইকটি চুরি করাতে। তো এই ধরনের জিনিসগুলো যদি আপনারা একটু মেনটেনেন্স করেন ভাই, অবশ্যই আপনাদের বাইক আপনাদের কাছেই থাকবে আমি মনে করি। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই যদি আপনারা কিছু শিখে থাকেন, অবশ্যই একটি লাইক, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।